আসামের হাজারো পাহাড়ের মাঝে এই পাহাড়ের চূড়াটা এক আলাদাই রহস্যে ঘেরা। এই পার্বতী মন্দিরে বছরে মাত্র একদিন পূজা দেওয়া হয়, আর বাকি 364 দিন মন্দিরের দরজা বন্ধ থেকে যায়। কিন্তু কেন জানো? চলো আজ তোমাদের আসামের বোকো শহরের পার্বতী মন্দিরে নিয়ে যাই। দিনটা ছিল 1লা বৈশাখ, আর আমরা কিন্তু অনেকজনই ছিলাম। যাই হোক, আসামে পয়লা বৈশাখের দিন বহাগ বিহু বা গরু বিহু বলে একটা রিচুয়াল হয়। ওই দিন এখানে লোকজন গরুকে পূজা করে, আর এই একটা দিনই এই পার্বতী মন্দিরের দরজা সবার জন্য খোলা থাকে। তার কারণটা বলবো, ভিডিওটা পুরো দেখো। সকাল সকাল বেরিয়ে পড়ি, কারণ মন্দিরটা আমাদের রুম থেকে 68 কিলোমিটার দূরে ছিল, আর গুয়াহাটি স্টেশন থেকে 62 কিলোমিটার। তো তোমরা যারা আসতে চাও ওখান থেকে যে কোনো গাড়ি পেয়ে যাবে। প্রায় 2.5 ঘন্টা গাড়িতে বসে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এখানে এত গাড়ি পার্কিং দেখে বুঝতেই পারছো ঠিক কতটা ভিড় হতে চলেছে। এই একদিনের মেলাতেও কত দোকান বসেছে। নাও এবার আসল ভিড়টা দেখো। বাট প্রথম সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে জানতে পারলাম 100-200 নয়, পুরো 400+ সিঁড়ি ভেঙে উঠলে তবেই মায়ের দর্শন। বাট ভয় পেলে তো হবে না, উঠতে তো হবেই। তো চলো উঠে পড়ি আগে। এটা আমার একটা বন্ধু, তো এর হালটা একবার দেখো। কিছুটা ওঠে আর অনেকটা বেশি হাঁপিয়ে যায়। পাহাড়ের উচ্চতাটা ছিল প্রায় 1500 ফিট। তো ও কেন, সবাই প্রায় হাঁপিয়ে যাচ্ছিল, ইভেন আমিও। আমার কষ্ট হচ্ছে সেটা আমি কাউকে দেখাবো না, লোকেরটা দেখাবো। কেমন লাগলো? আপনার কেমন লাগলো বলুন? এত সুন্দর রাস্তা, খুব সুন্দর লাগলো। মন্দির কোনটা? এইটাই ছোট মন্দিরটা, এত দূর দেখতে। তো অনেক কষ্ট করে এই লাস্ট সিঁড়িটার কাছে পৌঁছালাম। আরে না না, এটা শাহরুখ খানের কোনো সিনেমার মতো নিয়ম নয় যে বউকে কোলে নিয়ে উপরে উঠতে হবে। হঠাৎ করে আমার ওই মুভিটার কথা মনে পড়ে, তাই আমি বায়না করছিলাম যে নিতেই হবে। তাই একটু নিল আর কি, আবদার মেটানোর জন্য। যাই হোক, অবশেষে পৌঁছালাম। উফ, মানতে কিন্তু হবে, উপরে উঠেই চারিদিকের ভিউটা দেখে ওঠার কষ্টটা যেন চলে গেল। দেখো নিচের জিনিসগুলো কত ছোট্ট ছোট্ট লাগছে, বুঝতে পারছো ঠিক কতটা উপরে উঠেছি। যাই হোক, চলো আগে পুজোটা দিয়ে দেওয়া যাক। এখানে ভগবানের মূর্তি নেই, শিলারূপে এখানে ভগবানকে পুজো করা হয়। এবার বলি, বছরে একদিনই কেন পুজো করা হয় এখানে? পুরাণ মতে এই পাহাড়ের চূড়ায় বসে দেবী পার্বতী ধ্যান করেছিলেন শিব ঠাকুরকে বিয়ে করার জন্য। আর এখনো এখানকার লোকেরা মনে করেন যে দেবী আজও ধ্যান করছেন, যার জন্য তাকে ডিস্টার্ব করা উচিত নয়। আর তার জন্যই বছরে একবার করে পুজো করা হয়। আর প্র্যাকটিক্যালি দেখতে গেলে এই পাহাড়টা অনেক বেশি বিপজ্জনক। তো সেভাবে এখানে ওঠা নামা করাটা রোজ একজন পূজারীদের কাছে বা সাধারণ মানুষের জন্য পসিবল নয়, যার জন্য এইসব নিয়ম। যাই হোক, উঠতে যতটা কষ্ট, নামতেও কিন্তু কম নয়। এত ভিড় হয়েছিল যে পা ফেলার জায়গা হচ্ছিল না। এখানে যদি একটু পা এদিক ওদিক হয়, নিচে নয় সোজা উপরে চলে যেতে হবে। দেখো এখন গাড়ির কাছেও চলে এসেছি, আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লুচি আর ঘুগনি, সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। চলো এবার খাওয়া দাওয়া শেষ, বাড়ি ফেরার পালা। তোমরাও যদি পয়লা বৈশাখের সময় আসামে ঘুরতে আসো, তো এই মন্দিরটাতে একবার নিশ্চয়ই এসো, ভালো লাগবে। এমনি সময় এই মন্দিরে ওঠা যায়, কিন্তু পূজা করার কেউ থাকে না, নিজে নিজেই পূজাটা করতে হয়, মানে কোনো ব্রাহ্মণ থাকে না আর কি। যাই হোক, তোমাদের এই জায়গাটা কেমন লাগলো আর আমার এই ব্লগটা কেমন লাগলো জানিও। আরো নতুন ব্লগস প্লাস কমেডি ভিডিও দেখতে আমাকে ফলো করে নিও। টাটা।